রবিবার ২১শে জুন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। দেশ জুড়ে সুস্থ জীবন ও নিরোগ শরীরের বার্তা দিতে এই বিশেষ দিনে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন কলকাতায়। রবিবার সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডের সুবিশাল চত্বরে হাজারো মানুষের সঙ্গে যোগাসনে অংশ নেন তিনি। যখন কলকাতার রাজপথ মোদীর যোগাভ্যাসে মুখরিত, ঠিক তখনই সেই একই উদ্দীপনার ঢেউ আছড়ে পড়ল উত্তর ২৪ পরগনার বিরাটিতে। প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে রবিবার সকাল থেকেই বিরাটি হাই স্কুল প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ। বিরাটি হাই স্কুলের এদিনের আয়োজনটি ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নন, স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ ও প্রবীণ নাগরিকরা। এলাকার বিজেপি কর্মীদের উপস্থিতিও ছিল নজরকাড়া। অনুষ্ঠানের শুরুতে যোগাব্যায়ামের আধুনিক প্রয়োজনীয়তা এবং মানসিক চাপ মুক্তিতে এর ভূমিকা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে চলে যোগাসন। খুব ভালো লাগছে। আমরা সরকারে আসার পরে সরকারিভাবে আমরা প্রথমবার যোগ দিবস পালন করছি পশ্চিমবঙ্গ জুড়ে। তার অঙ্গ হিসেবে আমরা এই ১৮ নম্বর ওয়ার্ডের যারা অধিবাসী আছেন তারা এই বিরাটি হাই স্কুলের ছাত্রদের সঙ্গে একত্রিতভাবে যোগ দিবস পালন করছি। এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অনির্বাণ দাস বলেন, যোগ হলো জীবন চর্চা। আমরা প্রতি বছরই ব্যক্তিগত বা দলীয় স্তরে যোগ দিবস পালন করি, তবে এবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এত বড় পরিসরে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। রবিবার ১০০ জনেরও বেশি মানুষ একসঙ্গে সুস্থতার শপথ নিলেন। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মানসিক একাগ্রতা বৃদ্ধি ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে বিদ্যালয়ে নিয়মিত যোগাভ্যাস চালুর প্রস্তাব দেন বিজেপি নেতা অনির্বাণ দাস। আমরা প্রত্যেক বছরই করি। এবছর আমরা ভেবেছি যে স্কুলকে নিয়ে আমরা নতুনভাবে করতে পারি। নতুন সরকার এসছে, নতুন পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা চাইছি যে এই নতুন সরকার আমাদের এই শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি করবে এবং আমাদের স্কুলের খুব জরাজীর্ণ অবস্থা, স্কুলটার দিকে একটুখানি দৃষ্টি আকর্ষণ করবেন। এই জন্যে আমরা স্কুলের মাস্টার এবং ছাত্রছাত্রীদের নিয়ে আজকে যোগব্যায়াম করার প্রস্তুতি করেছি। আমরা আগেও করেছি, বাইরে এখানে ওখানে বাইরে করেছি, কিন্তু আমরা আজকে স্কুলের মধ্যে এখানে করতে অবশ্যই। এবং আমরা চাই যে এটা একটা যোগ একটা কম্পালসারি একটা সাবজেক্ট এখানে শেখানো হোক স্কুলের মধ্যে, যেন বাচ্চারা তাদের শিক্ষার সাথে স্বাস্থ্য তাদের যেন আরও পরিপূর্ণ হয়ে ওঠে আর কি। এই ইতিবাচক প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। তিনি জানান, পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী। এবছরই প্রথম, কারণ এত উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলে ছাত্রদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৪ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটা স্কুল পালন করা হচ্ছে। আমরাও করেছি বিভিন্ন স্কুল থেকে। আজকে তার শেষ দিন। আজকে ছাত্র, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এরা সবাই এসছেন, এলাকার মানুষজনও এসছেন, কমিউনিটির লোকেরাও এসছেন, এবং খুবই উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। এটা খুবই ভালো লাগছে, কারণ শরীরচর্চার বিষয়টি তো পড়াশোনার সঙ্গে একদমই অঙ্গাঙ্গিত। সেটা কিছুটা মনে হচ্ছিল নেগলেক্টেড হচ্ছে অন্যান্য কাজেই, এবং ছেলেদের উৎসাহ দেখে বুঝতে পারা যাচ্ছে যে তারা এটা চায়। আমরা এটাকে কন্টিনিউ করব বলে রেখেছি আমরা, যে প্রত্যেক সপ্তাহেই ক্লাসগুলির একটা করে যোগাভ্যাসের ক্লাস দেয়া থাকবে, সেটা তারা করবে। বিরাটি হাই স্কুলের এই অভিনব উদ্যোগ প্রমাণ করে দিল যে রাজপথের ভিআইপি জোন থেকে শুরু করে মফস্বলের স্কুল প্রাঙ্গণ, সুস্থ থাকার বার্তা সর্বত্র সমানভাবে প্রাসঙ্গিক। একদিনের চটকদার উৎসবের গণ্ডি পেরিয়ে স্কুল স্তরে সাপ্তাহিক যোগ ক্লাস চালুর এই সিদ্ধান্ত আগামী প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশে এক মাইল ফলক হয়ে থাকবে। মোদীর দেখানো সুস্থতার এই পাঠ যদি বাংলার প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে, তবে তা এক নিরোগ ও সচেতন সমাজ গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।